আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের মাঝে অনেকেই এই বিষয়টি হয়তো জানে না, তো আমরা জেনে নেই। এই কথাগুলো বলেছেন মাওলানা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, যিনি আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম সেখানকার খতিব উনি। তো আমি পড়ছি, আপনি ইনসাফের সাথে কথা বলবেন, সুন্দরভাবে বলবেন, তারপরও স্বার্থপর মানুষ যারা তারা কষ্ট পাবে, এটা হলো তার কষ্ট পাওয়া। আমি দেই নাই, আমি ইনসাফের সাথে বলেছি, ন্যায় সম্পন্ন কথা বলেছি, সুন্দরভাবে বলেছি, তারপরেও সে কষ্ট পাচ্ছে। সে এই কথাকে তার স্বার্থ বিরোধী মনে করছে, এজন্য সেই ব্যক্তি কষ্ট পাচ্ছে। এটার জন্য আল্লাহ আমাকে ধরবেন না। এটা গেল হচ্ছে একটা বিষয়। এরপরে উনি বলেছেন যে আক্রমণাত্মক ভাবে কথা বলা ঠিক না, ঘায়েল করে কথা বলা ঠিক না, নসিহতের নিয়তে কল্যাণকামী হয়ে সুন্দরভাবে বলা, তাহলে আর আপত্তি নেই। সমাজ ঠিক করতে হলে প্রত্যেকের মধ্যে এই মানসিকতা থাকতে হবে যে আমি ন্যায়ের কথা বলি, ইনসাফের কথা বলি, সৎ কাজের আদেশ দিই, অন্যায় থেকে বিরত করি, কিন্তু সেটা হতে হবে মার্জিতভাবে, সুন্দরভাবে, জুলুম করে নয়, আক্রমণাত্মক ভাবে নয়, ঘায়েল করে নয়, গালমন্দ করে নয়, তিলকে তাল বানিয়ে নয়। এখন অসুন্দরভাবে বললে কি সমস্যা? অসুন্দরভাবে বললে সে কষ্ট পাবে, এটা এক ধরনের গুনাহ। আর সে যদি উত্তেজিত হয়ে আরো কিছু বলে, সেটাও তার জন্য অতিরিক্ত গুনাহ। এরপরে ঝগড়াঝাটি শুরু হয়ে গেল, হাতাহাতি শুরু হয়ে গেল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা মুসলমানের কাজ নয়। যে কথাগুলি বলা হলো, এটা আসলে খুবই বাস্তব সম্পন্ন কথা। এটা কিন্তু আমাদের সমাজে অহরহই হচ্ছে। আমরা মানে ভালো কাজগুলো আসলে ভালোভাবে করতে চাই না, এটা আত্মগরিমার কারণে বা অনেক বিষয় এখানে থাকে। তো ভালো কাজগুলো আমাদের ভালোভাবে করতে হবে এবং ভালো পন্থা অবলম্বন করে করতে হবে। হকের কথা বলতে হবে, হকের পক্ষে আমাদের থাকতে হবে, বাতিলের পক্ষে আমাদের থাকা যাবে না। সবসময় বাতিল যেদিকে যায় বা বাতিল পন্থা আমাদেরকে অবলম্বন করা যাবে না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমল করার তৌফিক দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।